আসসালামু আলাইকুম ওরিয়াস। আমি বর্তমানে আছি ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্কে। দেখেন তার আশপাশের পরিবেশটা কত সুন্দর লাগতেছে। আর পিছনে হচ্ছে আমার ফুলের বাগান একটা আছে। আসলে মনটা মুহূর্তে ভালো হয়ে গেছে। আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন অবশ্যই চিনে থাকবেন এই রমনা পার্ক। আজকে হচ্ছে শনিবার, অফ ডে, সরকারি ছুটির দিন। মানে এই মুহূর্তে 3টা বাজে, প্রচুর মানুষ এই রমনা পার্কে আসতেছে নিজের পরিবার নিয়ে একটু ব্যস্ত সময় কাটানোর জন্য। তাছাড়া রমনা পার্কের পিছনে ওই পাশে কিন্তু একটা লেক ভিউ আছে, এবং রমনার এই পাশে এখানে আসলে আপনারা সম্পূর্ণ রমনা পার্কের চিত্রটা দেখতে পারবেন। ঠিক আছে, এখানে প্রধান গেট আছে দিক দিয়ে, প্রধান গেট দিয়ে ভিতরে ঢুকলেই রমনা পার্কের সম্পূর্ণ মানচিত্র এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এটাই সেই রমনা পার্ক। আর এটা হচ্ছে সেই, ঠিক আছে, লেক ভিউটা হয়তোবা এখানে অনেক ধুলাবালি পড়ে আছে, আপনারা হয়তোবা অনেকে না দেখতে পারেন। একটু কাছে আসো। ঠিক আছে, এই সম্পূর্ণটাই হচ্ছে আপনার এখানে রমনা পার্ক। এটাই হচ্ছে লেক ভিউ। তো আপনারা কে কে এই রমনা পার্কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাই হচ্ছে সেই রমনা পার্কের লেক ভিউ। দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে মোটামুটি পূর্ব পাশ বলা হয়, আর এটা হচ্ছে পশ্চিম পাশ। ঠিক আছে, দেখেন কত সুন্দর লাগতেছে। মানে ঢাকার বুকে এরকম একটা মনোরম পরিবেশ পাইতে হলে আপনাকে অবশ্যই এই রমনা পার্কে আসতে হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই যে ভিতরে যে নৌকাগুলো চড়তেছে, আপনিও চড়তে পারবেন। মনে হয় এখানে ঘন্টা 200 টাকা প্লাস বা 220-30 টাকা লাগবে, আপনারাও চড়তে পারবেন। আর কার কার এই পরিবেশটা ভালো লাগতেছে অবশ্যই জানাবেন। বিশেষ করে যারা ঢাকার মানুষ আছে তারা কখনো মানে বাসা থেকে বাইরে হলে কোলাহল, মানে ঢাকা শহরকে জ্যামজট শহরের বলা হয়। বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বা তৃতীয় নাম্বার জ্যামজট বা কোলাহলের শহর হচ্ছে ঢাকা শহর, এবং ঘনবসতির শহর। ঠিক আছে, ঢাকা শহর তাই বলা যায় অতিরিক্ত মানুষের ফলে, মানে অতিরিক্ত গাড়ি যানজট, হ্যাঁ, উঁচু উঁচু বিল্ডিং, হ্যাঁ, পুরাটাই একটা হযবরল অবস্থা। একটু মাইন্ড ফ্রেশ করতে হলে আপনাকে আসতে হবে এরকম। এখানে মোটামুটি আশপাশে হচ্ছে আপনার কারণ বাজার, শাহবাগ, ঠিক আছে, এদিক দিয়ে মালিবাগ, বেলি রোড, এইসব জায়গাগুলো আছে। ওদিক দিয়ে রামপুরা। ঠিক আছে, অনেক আশপাশে অনেক মানুষ বা ঢাকার বাইরে থেকে অনেক মানুষ এখানে আসে একটু ফ্রেশ সময় কাটানোর জন্য। আর যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও আসে এখানে। ঠিক আছে, আমিও আসছি এখানে একটু ভিডিও মেক করার জন্য। একটু খোলা খোলা পরিবেশ, সাথে তো প্রাকৃতিক পরিবেশ আছে, বা ভালো লাগতেছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখেন কত সুন্দর লাগতেছে মুহূর্তগুলা। বিশাল বড় এই রমনা পার্কের আপনার আয়তন মোটামুটি অনেক বড়। এখানে আপনি যদি এক পাশ থেকে অন্য পাশ সম্পূর্ণ পাশটা ঘুরতে চান আপনাকে, হ্যাঁ, মিনিমাম 30 থেকে 40 মিনিট তো লাগবেই। তাছাড়া সকালেও এখানে আসে জগিং করার জন্য। ঠিক আছে, তাছাড়া অনেক মানুষ আসে এখানে।